বন্ধুরা, রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা, অবশেষে মানল নরেন্দ্র মোদীর সরকার। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছে, বিষয়টি সরকারের নজরে এসেছে। এ নিয়ে সংশ্লিষ্ট রুশ কর্তাদের সঙ্গে আলোচনা করছে ভারতীয় দূতাবাস। দিন দুয়েক আগেই এএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি চাঞ্চল্যকর অভিযোগ এনে তিনি বলেছিল যে রাশিয়ার হয়ে যুদ্ধে নামানো হচ্ছে ভারতীয়দের। তারপর থেকে শোরগোল পড়ে রাজনৈতিক মহলে। এই প্রেক্ষিতে এদিন স্টেটমেন্ট দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। সেখানে রণধীর জয়সওয়াল জানিয়েছিল, আমরা জানতে পেরেছি কয়েকজন ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে নাম লিখিয়েছে, তারা যুদ্ধে সহকারী হিসেবে কাজ করছে। বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট রুশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। তাদের দ্রুত মুক্তির বিষয়ে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে। আমরা সমস্ত ভারতীয়দের অনুরোধ জানাচ্ছি, যথাযথ সতর্কতা অবলম্বন করুন আর লড়াই থেকে দূরে থাকুন। ঠিক কী অভিযোগ এনেছিল হায়দ্রাবাদের সাংসদ ওয়াইসি? তো বন্ধুরা, ওনার কথায় এক ইউটিউবারের ফাঁদে পা দিয়েছে বেশ কয়েকজন। কিভাবে বিদেশি চাকরি মিলবে সেই সব নিয়ে ভিডিও তৈরি করেন সেই অভিযুক্ত ইউটিউবার। তেলেঙ্গানা, গুজরাট, কর্ণাটক, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্য থেকে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় ইউরোপে চাকরি পাইয়ে দেওয়া হবে। ভারতীয় এজেন্টরাই তাদের রাশিয়ায় পৌঁছে দেন। জানানো হয় নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতে হবে, কিন্তু রাশিয়ায় গিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয় ওই সমস্ত ভারতীয়দের। কয়েক মাসের মধ্যে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেওয়া হয়েছে তাদের। ওয়াইসি জানিয়েছে, রুশ সেনার সঙ্গে তাদের মারিউপোল, খারকভ, ডনেস্কো পাঠিয়ে দেওয়া হয়। যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছে এক ভারতীয় বলে অভিযোগ। গত 25 দিন ধরে বাকিদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা। উদ্বিগ্ন পরিবারগুলোর সঙ্গে তার দেখা হয়েছে বলে জানিয়েছেন ওয়াইসি। এবার এই বিষয়টি মেনে নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিল কেন্দ্র।